আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। তো সবাইকে জানাই শুভ সকাল। অনেক সকালে উঠেছি, যেহেতু বাচ্চার স্কুল আছে তাই অনেক সকালে উঠতে হয়েছে। তো উঠেই আগে আমার প্রথম কাজ হচ্ছে রাতের যে থালাবাটিগুলো জমে যায় সেগুলো পরিষ্কার করা। আর আমাদের মেয়েদের জীবনটাই এমন না, শীত হোক, বর্ষা হোক, গ্রীষ্মকাল হোক, আমাদের কিন্তু কাজ করতেই হয়। মানে যদি অসুস্থও থাকি সেক্ষেত্রেও হয়তো বা ছাড় খুব কমই পড়ে যায়, তাই না? আসলেই তাই। তো যাই হোক, এখন বাজে প্রায় কয়টা 6:30 কি 7টা হবে। ঘুম থেকে উঠে গেছি, আর বিছানায় এখনও বাচ্চা, তারপর হাজবেন্ড ওরা এখনও ঘুমিয়ে আছে। উঠেই সবার ব্রাশ করে ফ্রেশ হয়ে আবদার হবে যে খাবার দাও। তো তারা ওঠার আগেই আমার সব কিছু কমপ্লিট করতে হবে, সে অনুযায়ী আমার উঠতে হয় প্রতিদিন। তো রান্নাঘর আগে ক্লিন না করে আমার কেন যেন রান্না করতে ভালো লাগে না। তো প্রথম কাজই থাকে যে রান্নাঘরটাকে ক্লিন করব, সব থালাবাটি পরিষ্কার করব, তারপরে রান্নাটা আমি একদম ফ্রেশভাবে শুরু করব। তো এই তো আমার রান্না বলছি, থালাবাটি মাজা হয়ে গেছে। আর এই যে আমি কিন্তু তরকারি রাতেই কেটে রেখেছি, আর এটা আমার প্রতিদিন রাতের কাজ। এখানে ফুলকা দিয়ে আলু দিয়ে আলু কেটেছি, আর ছোট মাছ দিয়ে এখানে আলু টমেটো দিয়ে হচ্ছে চচ্চড়ি করব। তো ফুলকাটা ভাজি যেহেতু করব, আগে ভালোভাবে ধুয়ে নিব। এখানে কিন্তু আমি ভিডিওতে একবারই ধোয়া দেখাবো, কিন্তু আসলে একবার তো ধুবো না। তো আমি যদি পুরো ধোয়া প্রসেসটা দেখাই তো অনেক সময় লেগে যাবে, তাই পুরোটা আর দেখাইনি। তাই অনেকেই আবার ভুলও ভাবতে পারে, তাই ভেঙে দিলাম ভুলটা। তো যাই হোক, এখানে আমি আগে সব তরকারিগুলো আগে ধুয়ে নেব, তারপরে রান্নাটা স্টার্ট করব। তো সব কিছু ধুয়ে নিয়ে এখানে কিন্তু ছোট মাছ, যেহেতু আজকে রান্না করব, তো ছোট মাছটা আমি হচ্ছে নিয়ে এসেছিল। তো ছোট বাচ্চা যেহেতু আছে সেহেতু আমি বেছে রাখতে পারিনি। তো সকালবেলা আগে ছোট মাছগুলো বেছে নিয়েছি, নিয়ে ধুয়ে তারপরেই তো চচ্চড়িটা আমি যেভাবে আর কি রান্না করি, আমি কেন, সবাই মনে হয় চচ্চড়ি এভাবেই করে, একবারে সব কিছু মশলা দিয়ে তরকারিতে মাছটা মেখে হালকা পানি দিয়ে তবে একবারে বসিয়ে দেয়। ছোটোবেলা থেকে এরকমই তো দেখে আসি। অন্য জায়গায় কীভাবে রান্না করে আমার জানা নেই, কিন্তু আমাদের এই উত্তরবঙ্গের এইদিকে কিন্তু এভাবেই রান্নাটা হয়। মানে বিশেষ করে আমরা যারা বগুড়ার মানুষ আর কি, তারা এইভাবেই রান্না করি। তো যাই হোক, এখানে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর এটা যত বেশি মাখা হবে তত বেশি স্বাদ হয়, আসলেই তাই। তো মাছটা আর কি, এটা হচ্ছে মাখার পরে আস্তে আলতো হাতে এটাকে মেখে নিতে হয়, তাছাড়া কিন্তু মাছটা একদম গলে যাবে। তো হালকা পানি দিয়ে চুলাটা অন করে দিব, আর ঢাকনাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রাতে ধুয়ে রাখা ছিল সেই কারণে। রান্না কিন্তু আমার শেষ, রান্নাঘরও পরিষ্কার করেছি। আল্লাহ হাফেজ।